হাবিবা ইসলাম জানতে চেয়েছেন, জুমার দিনে একবারে সূরা কাহফ পড়তে না পারলে কি সারা দিন সময়ে সময়ে ভেঙে ভেঙে পড়লে এর ফজিলত পাওয়া যাবে? জুমার দিন সূরা কাহফ পড়াটা হাদিস কর্তৃক নির্দেশিত, যদিও বিষয়ে হাদিসের বর্ণনাগুলো সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন যেগুলো দাইফ, কিন্তু এত বেশি সংখ্যক বর্ণনা রয়েছে যে সবগুলোকে একত্র করলে এটি আমলের উপযুক্ত এবং আমলযোগ্য হয়। তো এই জন্য জুমার দিনে সূরা কাহফ কেউ তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন নূর এবং জ্যোতির কাজ দিবে এবং এটি গুরুত্বপূর্ণ একটি আমল। সূরা কাহফের প্রথম 10টি আয়াত যদি মুখস্থ থাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। এখন প্রশ্ন হলো, জুমার দিনে সূরা কাহফ পড়ার ফজিলত রয়েছে, নির্দেশনা রয়েছে, এটি একত্রে এক বসায় পড়তে হবে কিনা? উত্তর হলো না। শরীয়তে যেহেতু বা হাদিসে যেহেতু এরকম কোনো শর্ত দেয়া হয়নি যে এক বসায় পড়তে হবে, তাহলে আমরা কেউ সেখানে নতুন করে শর্ত আরোপ করার সুযোগ নেই। জুমার পুরো দিনের মধ্যে কেউ ভেঙে ভেঙে কয়েক দফায় 3 বারে 4 বারে বা যে কোনো সংখ্যক বারে যদি তিনি সূরা কাহফটা পড়ে ফেলতে পারেন পুরো দিনের মধ্যে, তাতেও তিনি সূরা কাহফ পাঠ করার ফজিলত লাভ করবেন। আর বলা বাহুল্য যে বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে জুমাবার শুরু হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, এবং শুক্রবার সন্ধ্যা অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এটি বলবৎ থাকে। এই পুরো সময়ের ভিতরেই 24 ঘন্টার মধ্যেই আমরা সূরা কাহফ পড়ে ফেলতে পারি। আর অবশ্যই যে কোনো কাজ যত দ্রুত করা যায়, ভালো কাজ যত দ্রুত করা যায় ততই ভালো। অতএব সূরা কাহফ যদি আপনি একটানা বসে পড়ে ফেলতে পারেন, বিলম্ব না করেন, সেই সুযোগ যদি আপনার থাকে এটা করবেন। কিন্তু কারোর যদি অসুবিধা হয়, সময়ের অভাব থাকে, স্বল্পতা থাকে, টানা পড়তে না পারেন, তাহলে ভেঙে ভেঙে পড়লেও কোনো অসুবিধা নেই, ফজিলত অর্জন হবে।